এবার সরস্বতী পুজো কবে পড়েছে সেটা বুঝতে কিন্তু অনেকেরই অসুবিধা হয়ে গেছে, কারণ পঞ্চমী ছেড়েই ষষ্ঠী লাগে। সেই ষষ্ঠীর আয়োজন করতে গেলে আগের দিন রাত্রিবেলা থেকে শুরু করতে হয়। নমস্কার সবাইকে, আমি রিম্পা, আপনাদের সবাইকে জানাই আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব গোটা ষষ্ঠীর নিয়ম, যেগুলো অনেকেই অজানা রয়েছে। কারণ সরস্বতী পুজোর পরের দিনই যে ষষ্ঠীটা পালন করা হয় সেটা হলো গোটা ষষ্ঠী। এই ষষ্ঠী অনেকেই অনেক নামে বলে থাকে, সেটা আমি অত জানি না। যেটুকু আমি জানি আপনাদের সাথে আমি সেইটুকুই চেষ্টা করছি শেয়ার করার। এই ভিডিওটা ছিল আগের দিন রাত্রির বেলা, যেহেতু যেদিনকে ষষ্ঠী পালন করা হয় তার আগের দিন আমাদেরকে এই সব রান্না করে রাখতে হবে। এইগুলো 6 রকম সবজি আছে, যে কয়জন হবে সেই 6 রকম করে সবজি বাড়িয়ে সেদ্ধ করতে হবে। এখানে আমি পালং শাক, বেগুন, সিম আর কুল, মাসকলাই আর আলু নেওয়া হয়েছিল 6টা। আমি আর শাশুড়ি মাই করি এই উপোসটা বা এই পুজোটা, সেটা এখানে আমি আলু সবই সেদ্ধ করে নিচ্ছি, মানে তরকারি করব। ওদিকে ডাল ভিজিয়ে রেখেছি একবারে, সেগুলোকেও বড়া করে নেব। এইগুলো করার কারণ হচ্ছে গোটা সিদ্ধ তো আমরাই খাবো শুধুমাত্র, কিন্তু ভাতের সাথে ওরা কি খাবে, মানে আমার হাজব্যান্ড, শ্বশুর মশাই, দেওর, তারপর হচ্ছে কারিগর যারা কাজ করে, তাদের জন্য এই তরকারিগুলো রান্না করে রাখলাম। এগুলো আগের দিনই রান্না করে রাখি, পরের দিন ঠান্ডা থাকে, সেই ঠান্ডা জিনিস দিয়েই খাওয়া হয়। এই যে সবজিগুলো একসাথে ধুয়ে নেওয়া হলো, তারপর ভাতের সাথে একবারে সেদ্ধ বসিয়ে দেওয়া হবে। ভাতটা এখানে সেদ্ধ চালও অনেক কেউ খায়, আবার গোবিন্দভোগ চাল খায়, আবার অনেক কেউ আবার আতপ চালও খেয়ে থাকে, যে যেরম পারে। আবার অনেককেও দেখেছি এই সবজিটা ভাতের সাথে না করে আলাদা ভেজে মশলা দিয়ে রান্না করে থাকে। এটাও অনেক নিয়ম থাকে, কিন্তু আমাদের এটা নিয়ম না। আমাদের শুধুমাত্র ভাতের সাথে দিয়ে সেদ্ধ করে খেতে হবে, সাথে ঘি আর সন্দক লবণ, আর কিছু দেওয়া যাবে না এখানে। এই যে পরের দিন দুপুরবেলা একদম হাঁড়ি নিয়ে বসে পড়েছিলাম ভাত বাড়তে। এখানে শাশুড়ি মা সব বের করে দিচ্ছিল, আমি এগুলোকে মেখে নেব। বেগুন সেদ্ধ, সব কিছু সেদ্ধ ছিল। এইগুলো খেয়ে আমাদের ষষ্ঠীর